হ্যালো প্রোগ্রামার, সবাই আশা করি সবাই ভালো আছেন। আমরা এই পার্টে দেখব সিএসএস এর এই পার্টে দেখব বক্স সাইজিং অ্যান্ড অপাসিটি এ টু জেড। কিভাবে বক্স সাইজিং কেন ব্যবহার করব, অপাসিটি কেন ব্যবহার করব, এইটা আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি যেটা করছি, এখানে সিএসএস একটা ফোল্ডার নিচে, এর ভিতরে আমি একটা HTML ফাইল রাখছি। এটাকে আমি জাস্ট ওপেন করে নেব, ওপেন উইথ VS কোড। আমরা এখানে ওপেন করে নিলাম এন্ড এখানে আমরা যেটা করব, এখানে আমরা জানি এটা কিভাবে তৈরি করতে হয়। এটা আমরা নিলাম, আমরা এইখানে বলে দিতে পারি যে CSS বক্স সাইজিং অ্যান্ড অপাসিটি পার্ট 21 স্টার্ট হিয়ার। কন্ট্রোল S, এরপর আমরা চাইলে ফাইলটাকে ওপেন করে নিতে পারি। আমাদের জাস্ট এখানে টাইটেলটা আছে, আর কিচ্ছু এখনো লিখি না, এই জন্য আমাদের নাই। তাহলে আমরা এখান থেকে যেটা করব, আমি ফার্স্টে একটা বক্স নেব, এখানে বক্স 1 নামে। এটার ভিতরে আমি লরেম দিতে পারি, যে লরেম 5। আমি আরেকটা বক্স নেব বক্স 2 নামে, এইটার ভিতরে আমি দেব লরেম 5। আমি আরেকটা বক্স নেব এখানে, যে বক্স 3 নামে, এটার ভিতরে লরেম দিলাম 5। আমাদের এইভাবে আছে। আপনারা চাইলে সিএসএস ফাইল নিয়েও করতে পারেন প্র্যাকটিস। আমি চাচ্ছি কি এখানেই করে দেব। এই যে হেডারের ভিতরে আমি এখানে বললাম স্টাইল নামে আমরা নিলাম। এটার ভিতরে ফার্স্টে আমাদের বক্স 1 আছে, এটাকে আমরা বলে দিলাম যে উইথ হবে আমাদের 300 পিক্সেল এন্ড হাইট হবে আমাদের 100 পিক্সেল এন্ড হবে বর্ডার হবে 2 পিক্সেল, সো লাইক সলিড। কালার হবে আমি অরেঞ্জ দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটা সেকেন্ডটাই যাই, এখানে বলে আমাদের বক্স 2, এটাকে বলে দিলাম আমি সেম কথাগুলো এটাকেই বলবো। তাহলে আমি কপি করে নিতে পারি, পেস্ট, টাইমটা সেভ করার জন্য আমি কালারটা বলে দিলাম যে গ্রিন। এরপর আমার এটা আরেকটা লাগবে, যেহেতু আমি 3টা নিয়েছি এখানে বলে দিলাম 3 এন্ড এখানে আমি এটা চেঞ্জ করে দিলাম হচ্ছে ব্ল্যাক। কন্ট্রোল S। এবার আমরা রিলোড দেই, এখানে গিয়ে রিলোড। আমাদের এইটা কিন্তু এই অবস্থায় আছে। এখন আমরা চাইলে এখন এই দেখেন একটা এক্সাম্পল দেই, যে আপনারা যখন শার্ট কেনেন, একবারে নতুন একটা শার্ট কিনছেন, এখন সেটা আপনার বডির সাথে একদম ফিট হয়ে আছে, আপনি চাচ্ছেন কি একটু লুজ হলে ভালো হয়। যেমন মনে করেন এটার মতো, যেমন এটা আমার গায়ে মিশে আছে বর্ডারের সাথে, এখানে কিন্তু একটু প্যাডিং দিলে কিন্তু জিনিসটা সুন্দর দেখা যাবে। যেমন আপনি যখন একটা শার্ট পরবেন, যদি একদম ফিটিং হয়, টাইট হয়ে গেছে, আপনি কিন্তু কমফোর্ট পাবেন, এটা কিন্তু ভালো একটা ফিল পাবেন না, পরে কোনো মজা পাবেন না। যখনই হালকা একটু লুজ হবে, তখন কিন্তু আপনি পরে কমফোর্ট পাবেন অ্যান্ড এটা ফিল ভাব পাবেন, ভালো একটা ফিল পাবেন। এখন আমরা এই লেখাটাকেও এরকম কিছু করতে পারি, যেটা পেডিং দিতে পারি। তাহলে চলুন একটা পেডিং আগে দেই। এই পেডিং দেওয়ার পরে আমাদের ঝামেলাটা শুরু হবে, যে বক্স সাইজিং আমরা কেন অ্যাপ্লাই করব, ওকে, কেন ব্যবহার করব। আমি ফার্স্ট এটাই দিয়ে দিলাম, ছিল PADDING, পেডিং হচ্ছে আমাদের 50 পিক্সেল। কন্ট্রোল S। এবার আমি রিলোড দিই, এখানে যাই, আমরা কন্ট্রোল S দিয়েছেন রিলোড। এই দেখেন যখন আমি পেডিং দিলাম যে 50 পিক্সেল, আমার এই বক্সটা কিন্তু দেখেন এইগুলোর থেকে অনেক বড় হয়ে গেছে। আমার কিন্তু মোটেও এটা ছিল না। আমি চাচ্ছিলাম কি আমার যে ওই 300 পিক্সেল যেটা আমি দিছি এখানে, যে আমি উইথ দিয়েছি 300 পিক্সেল, এটা এই 300 পিক্সেল থেকে সে মার্জিনটা মানে প্যাডিংটা নেবে 50 পিক্সেল। এখন প্যাডিংটা কিভাবে কাজ করছে, এখানে আমাদের যেটা আমরা উইথ দিছি, আমাদের বামে নিচে 50, নিচে 50, তাহলে কত হয়েছে 100, আর আগে ছিল কত 300। সে মোট আমাদের এখানে 400 নিয়ে ফেলছে আমাদের,
বুঝাইতে পারছি? আমাদের মোট উইথ নিচে 400, কিন্তু আমাদের উইথ ছিল মাত্র 300। এখন আমি চাচ্ছি কি ওই 300-র ভিতর থেকে সে প্যাডিংটা নেবে, আমাদের বক্সটা কিন্তু বড় হবে না, আবার প্যাডিংটা নেবে আমাদের এইটার মতো থাকবে। তাহলে আমি কি করতে পারি, এইখানে আমরা ব্যবহার করতে পারি যে বক্স সাইজিং। তাহলে আমরা দিলাম বক্স সাইজিং হচ্ছে বর্ডার বক্স। এটা দিলে কি হবে, এটা দিলেই দেখেন আমাদের এই 300 পিক্সেল থেকে সে আমার এই প্যাডিংটা নিয়ে নেবে, আর তখন কি হবে, আমার বক্সটা আগের মতো ছোট হয়ে যাবে। আমাদের অনেক সময় এরকম কিন্তু লাগে। আমি যদি আর একটা অ্যাপ্লাই করি এটার উপরে, আমি লাস্টেরটা অ্যাপ্লাই করি 3 নম্বরটায় আর একটা এক্সাম্পল দেওয়ার জন্য। এখানে আমরা প্যাডিং দিলাম, প্যাডিং হচ্ছে 50 পিক্সেল, কন্ট্রোল এস এবং রিলোড দেই, আমাদের আগেরটার মতো সেম হয়েছে। আসলে এইটা বোঝার জন্য যে ডানে বামে কিভাবে প্যাডিং নেয়, আপনাদের বক্স মডেল সিএসএস বক্স মডেল নামে একটা টিউটোরিয়াল দেখতে হবে, আমারটাও দেখতে পান বা আপনি অন্য কারোটা দেখতে পান। ওইটা দেখার পরে আপনি এটা বুঝবেন, ক্লিয়ারলি বুঝে যাবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, অবশ্যই দেখে নেবেন। এখন এখান থেকে আমরা আবার অ্যাপ্লাই করতে পারি কি, যে সেম জিনিসটা আশা করি বুঝতে পারছেন, যে বক্স সাইজিং বর্ডার বক্স। তাহলে কি হবে, আমাদের আগের মতো আমাদের সেমটা হয়ে যাবে। এখন মাঝখানে আছে সুন্দর, লেখাটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, এটা কিন্তু অতটা সুন্দর দেখা যাইতেছে না। এখন যদি আপনার এরকম যদি আমার 10টা থাকে, আমি কি 10 জায়গায় ইউজ করব? যখন 10 জায়গায় আমার ইউজ করব, আমার যখন কোডিংটাও ভারী হবে, আমার ওয়েবসাইটটা আরো বেশি কোড হয়ে যাবে, তখন কিন্তু আমাদের স্লো হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটাকে আরো ডাইনামিক আরো স্ট্যান্ডার্ড করতে পারি। জাস্ট আমরা এক জায়গায় অ্যাপ্লাই করি, আমরা এটাকে এক জায়গায় বলে দেব, যে এক জায়গায় যখন বলে দেবো বক্স সাইজিং বর্ডার বক্স, তাতে সব যত জায়গা আমি ইউজ করি সেটাতে সব জায়গায় অটোমেটিক নিয়ে নেয়। এটা কিন্তু আমার ভালো হবে না? হ্যাঁ, এটা অবশ্যই ভালো হবে। তাহলে আমরা কি করতে পারি, এটার উপরে যাবো, এই যে বক্স অনে আমরা স্টার চিহ্ন দেব, এরপরে আমরা সাইন আপ দেবো, সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট। এইখানে আমরা বলে দেব যে বক্স সাইজিং বর্ডার বক্স, আর আমরা এগুলা উঠাই দেবো, আমাদের এগুলা লাগবে না। এই দেখেন এইগুলা উঠাই দিলাম। আমি আপাতত এটা একটু কমেন্ট করে রাখি আপনাদের বোঝানোর জন্য। আমাদের এখন কোন অবস্থায় আছে, এই যে এখন কিন্তু দুইটা বড় আছে, দেখেন আমি কিন্তু এখন জাস্ট এক জায়গায় ইউজ করবো, এই যে স্টারের ভিতরে, ঠিক আছে? কন্ট্রোল এস এবং আমি রিলোড দেই, এই দেখেন আমার কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এটা কিন্তু আমার ভালো হলো না, যে আমি এক জায়গায় ইউজ করবো, আমার 100 জায়গাও থাকে, এটা 100 জায়গায় অটোমেটিক ঠিক হয়ে যাবে। বুঝাইতে পারছি? যারা বুঝতে পারছেন বা ভিডিও যদি একটু, আশা করি আমাদের বক্স সাইজিং নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা যেটা বলছিলাম যে অপাসিটি নামে, আমরা অপাসিটি কিভাবে ইউজ করতে পারি। অপাসিটি করার জন্য আমি এটাকে কেটে দিতেছি পুরোটাকে, এটা আমাদের একদম আমি ক্লিয়ার করে দিতেছি, এটাকে আমরা এতটুক ক্লিয়ার করে দিলাম। আমরা যেটা করব, সেভ দিলাম এন্ড আমাদের এইখানে আমরা যাই, আমাদের কিচ্ছু নাই আপাতত, ক্লিয়ার। এবার আমরা যেটা করব, আমরা ফার্স্টে আমার ডেস্কটপে, আপনাদের যেখানে থাক আপনারা একটা ইমেজ নিয়ে নেবেন। আমি একটা ইমেজ নিয়ে দেখাবো, এটা এই যে ইমেজটাকে জাস্ট আমি এইটার ভিতরে ছেড়ে দিলাম, যে ফোল্ডারটা আমরা নিয়েছিলাম এটার ভিতরে, যে আমি জাস্ট ইমেজটাকে রেখে দিছি। তাহলে আমি কি করব, এখানে আমরা ইমেজ কিভাবে নিতে পারি আমরা জানি। তাহলে আমরা ইমেজ ট্যাগ নেব, ইমেজ img, এটার ভিতরে আমি বলে দিলাম হচ্ছে ইন্ডেক্সের ভিতরে যে আমাদের ইমেজ নামে যে ফাইলটা আছে, এই যে ইমেজ, এটাকে আমরা দিয়ে দিলাম এন্ড কন্ট্রোল এস। এবার আমাদের রিলোড দিয়ে আমরা ওয়েবসাইটে যাই, এই যে আমাদের ইমেজটা এইভাবে আছে ইমেজ। তাহলে আমরা কি করতে পারি, ইমেজটাকে আমরা একটু উইথ হাইট দিতে পারি, ফার্স্টে একটু ছোট বড় করে নিতে পারি। তাহলে আমরা এখানে বলে দিলাম হচ্ছিল img, এটার উইথ হবে 300 পিক্সেল এন্ড হাইট 300 পিক্সেল, এতটুকু আমরা রাখলাম। এরপর রিলোড দিলে এরকম আছে আমাদের। এখন আমাদের চাচ্ছি যে অপাসিটিটা কিভাবে ইউজ করা যায়। এখন অনেক ওয়েবসাইটে দেখবেন যখন আপনি ওভার করেন, মানে ওভার করার আগে কিন্তু সাদা কালো থাকে, আর যখন আপনি ওভার করেন তখন কিন্তু এটা অরিজিনাল যে কালারটা চলে আসে। যেমন আমি একটু এক্সাম্পলটা দেখাই, এটা কিভাবে করবেন। যখন আমাদের সাদা কালো থাকবে তখন দেখবেন যে অপাসিটিটা যখন ওভার করে তখন কিন্তু আমাদের মেন যে কালারটা চলে আসে, সাদা কালারটা চলে যায়। এখন কিভাবে করবেন এটা, ফার্স্টে আমি এখানে যেটা করব, এখানে ব্যবহার করে দেবো যে আমরা অপাসিটি বলে দিলাম যে আমি 0, সাপোজ 0 বললাম, কিন্তু আমি রিলোড দিই, দেখেন এটা কিন্তু আমার নাই হয়ে যাবে। ইমেজটা কিন্তু আছে, কিন্তু আমাদের অপাসিটির কারণে, অপাসিটি যখন 0 দিবেন আপনি, এটা দেখা যাবে না।
এখন আপনি 0 থেকে 1 পর্যন্ত অপাসিটি অ্যাপ্লাই করে দেবেন। এখন তো আমি এখানে দিলাম 0.5, কন্ট্রোল এস অ্যান্ড রিলোড। এই দেখেন এটা কিন্তু আমাদের ঝাপসা হয়ে গেছে, এখন দেখছেন 0.5 অপাসিটি। এখন আপনি চাইলে এখানে আরো বেশি দিতে পারেন, এখানে আমি দিতে পারি 8, তাহলে ঝাপসাটা একটু কম হবে, আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি দিলাম এইখানে 0.3 দিলাম, কন্ট্রোল এস, এরকম আছে। আমি যখন ওভার করব তখন আমার ইমেজটা ফুল, যেটা নর্মাল যেটা ছিল যে কালারটা চলে আসবে, মানে ক্লিয়ার দেখা যাবে যেটাকে বলে। তাহলে আমরা কি করব, আমাদের যে ইমেজটা আছে আইএমজি, এটাকে ওভার করব, ওভার এখানে বলে দেবো যে অপাসিটি যে 1, ঠিক আছে। আমাদের বলছিলাম যে 1 এর উপরে যায় না, এখানে 0 থেকে 1 পর্যন্ত যাবে, 1 দিলাম এখানে, কন্ট্রোল এস। এবার যদি আমি রিলোড দেই, এরপরে যদি আমি ওভার করি, দেখেন এটা কিন্তু আমার ফুল চলে আসতেছে, আমার যেটা একদম ক্লিয়ার। এইটাই হচ্ছে আমাদের অপাসিটি। যখন কখনো আমার এরকম দেওয়া লাগে, আমাদের কিন্তু অনেক জায়গায় দেখবেন যে এরকম ইউজ করা অপাসিটিটা, এটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস। তাহলে কি আপনি চাইলে এখান থেকে আরো কম দিতে পারেন, এখানে আমি চাইলে দিতে পারেন যে 1.9, আমি ফুল দেখবো না, হালকা একটুই থাকবে, এটাও দিতে পারেন এখানে যে 1.9, বা আপনি এখানেও দিতে পারেন যে 0.5। আশা করি বুঝাইতে পারছি আমি বিষয়টা, ঠিক আছে। যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন, অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর যারা এতক্ষণ শিক্ষা একাডেমির সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্র্যাকটিস করুন, যত প্র্যাকটিস করবেন তত আপনার স্কিলটাকে আরো গ্রো করতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।